আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানেই থাকো আল্লাহর কাছেই প্রার্থনা করি ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। একেবারে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভর্তা ভাত খাবো, হঠাৎ করে ইচ্ছে করতেছে। কয়েকদিন যাবৎ হাবিজাবি খেতে খেতে আর ভালো লাগতেছে না। এই ঘোরাফেরার থেকে শুরু করে কক্সবাজার যে গিয়েছিলাম সেইখান থেকেই শুরু করে দেখা যাচ্ছে যে ঘোরাফেরার মধ্যে আছি। এই মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে নিজের হাতে ভর্তা করা ভাত আজকে খাবো। আর কক্সবাজার যখন আমরা গিয়েছিলাম তখন আমরা ভর্তা ভাতও খেয়েছি, সেটাও অনেক মজা ছিল, চিটাগাঙের ভর্তাগুলো। কিন্তু তারপরেও তৃপ্তি ছিল না যে নিজের হাতে বানানো না, এটা আরেকজনের হাতে বানানো। সেজন্য আজকে ভাবলাম কি ভর্তা ভাত বানাবো, আর সেই ভিডিওটা আমি আমার আপু ভাইয়াদের কাছে, বন্ধুদের কাছে একটু শেয়ার করি। সেই জন্যই এই ভিডিওটা শুরু করে দিলাম। এই তো আমি ওখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজি করে নিলাম, কালিজিরা ভাজি করেছি। এখানে শুটকি ভর্তা করব। শুটকি ভর্তা হচ্ছে 2 আইটেমের করব। এই একটা শুটকি, এই শুটকিটার আমি নাম জানি না। আর একটা হচ্ছে চান্দা শুটকি, ছোট ছোট। আমি শুটকিগুলো ভেজে দিচ্ছি, আপা এক পাটাতে করতেছে, আমি আরেক পাটাতে করব। দুইজনে মিলেই আজকে ভর্তা বানাবো। আপাকে দিয়ে দিলাম শুটকিটা ভালোভাবে ভেজে, আর আমি এদিকে চান্দা মাছ যেটাকে বলি আমরা, আমি জানি না এটাকে কী মাছ বলেন, কিন্তু আমাদের এখানে এটা চান্দা, ছোট চান্দা মাছ বলে, সেটাই মচমচা করে ভাজি করে দিচ্ছি। এটাও পাটায় বেটে ভর্তা করব। আর এখানে আমি কালিজিরা ভর্তা করতেছি। কালিজিরাটা অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিলে কি হবে, অনেকটা বেড়ে যাবে, সেই জন্য অল্প করে নিয়েছি। অনেক দিন যাবত তৃপ্তি করে ভাত খেতে পারতেছি না, তাই ভাবলাম যে আজকে একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় কীভাবে। হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটা চলে আসলো, যে বুদ্ধি আসা সেই সাথে সাথে কাজ করে নিলাম। যাই হোক, এই তো আমি ভর্তা বানাচ্ছি, আর ভর্তা বানাতে বানাতে আমি পুরনো কথা মনে করে দিই। যদিও প্রত্যেক দিনের কথাটা বলি, আজকেও বলতেছি, হয়তো আমার আপু ভাইয়াদের বন্ধুদের মনে নাও থাকতে পারে, সেই জন্যেই মনে করে দেওয়া। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছেন, যারা আমার চ্যানেলে ঢুকে পড়েছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দেন। আর ভিডিওর পরিমাণ তো, মিনিটের পরিমাণ তো অনেকটাই কম, আশা করবো আপনারা ফুল ওয়াচ করে দিবেন, একেবারে ছোট ভিডিও। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে তো আমাদের জোরের কিছু নাই, পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই তো এখানে আমি দিচ্ছি আলুর, নতুন দেশে লাল আলু আর সিম, বিচি সহ সিম সিদ্ধ দিয়ে দিলাম। আর দেখলেন তো গ্যাসের কি অবস্থা। যাই হোক, এই টিপি টিপি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে সিদ্ধ হয়েছিল, মাশাআল্লাহ ভালোই সিদ্ধ হয়েছে, খারাপ না। এই তো আলু আমি সিলে নিলাম ভালোভাবে, মেখে নিলাম, সিমটাও মেখে নিলাম, আলুটাও মেখে নিলাম। এখন আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো, শুকনো মরিচ আজকে যাব না। আজকে ভাবলাম যে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক মজা, সেই জন্য আজকে কাঁচামরিচ দিয়ে করতেছি। এই পর্যায়ে আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা আমাকে সাপোর্ট করতেছেন, আর আমাকে অনেক ভালো ভালো কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, আমি তাদের ঋণও শোধ করতে পারবো না, কিন্তু আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখে দিচ্ছি, ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে দিব। আমি কিন্তু কারো ভিডিও বাদ দিচ্ছি না, আমি সবগুলো আমার মোবাইলে যেগুলো নোটিফিকেশন আসতেছে সবার ভিডিও কিন্তু আমি দেখি, ইনশাল্লাহ দেখব। এইভাবে যদি আমি আপনাদের কিছু হলেও ঋণ শোধ করতে পারি। এই তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু সবগুলা ভর্তা হয়ে গিয়েছে। এখানে আমি আলু আর সিমটা, বিচি সহ সিম একসাথে ভর্তা করে নিলাম। আর এখানে আছে চান্দা শুটকি ভর্তা, আর লাল মরিচের ভর্তা, আর হচ্ছে কালিজিরা ভর্তা। এইভাবে একবার খেয়ে দেখবেন, দেখা যায় অনেক সময় একরকম খেতে খেতে মুখে রুচিটাও যেমন চলে যায়, সেভাবে যদি আমরা এরকমভাবে যদি মাঝে মাঝে ভর্তা বানিয়ে খাই, দেখা যাবে যে অনেক ভাত খাওয়া যায়, মনটা তৃপ্তি আসে। আমি কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলেছিলাম, অনেক তৃপ্তি সহকারে দুপুরে ভাতটা খেয়েছি, অনেক শান্তি লেগেছে নিজের হাতের ভর্তা। যাই হোক, খেতে খেতে আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আমরা যেন সবাইকে সাপোর্ট করি, সবার পাশে যেন থাকি। সবার পাশে থাকলে কিন্তু আমরা সহজেই পথ চলতে পারবো। এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করব।
আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।